গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে ৪৯০৯ একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। এর মধ্যে ৩৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়। সাফারি পার্কটি দক্ষিণ এশিয়া মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে। আজকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, আর দেখাবো বন্য ছোট বড় বিভিন্ন রকমের প্রাণী। হ্যালো গাইস, ইটস মি বাই প্রিন্স সাফরান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা চলে আসছি সাফারি পার্ক ভ্রমণের জন্য। তো আমরা এখন আছি সাফারি পার্কের কাঙ্ক্ষিত যেই মেন গেট, সেই মেন গেটের সামনে। একটা আমাদের সাথে প্রায় অনেকেই আছে, তারা সবাই আজকে আমাদের এই সাফারির সদস্য। সাফারি পার্কে ঢোকার জন্য এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মেন গেট। টিকিট কেটে এই গেটের মধ্য দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো ফাইনালি আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকে গেলাম, আর এটা হচ্ছে সাফারি পার্কের ভিতরের অংশ। সাফারি পার্কের মেন গেটে প্রবেশ করার পর আমরা কিছুটা এরকম দেখতে পাবো। এখন আমরা এই সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর্স সাফারি রাইড দেওয়ার জন্য এখানে বিশাল বড় সিরিয়ালে দাঁড়িয়েছি। বাহিরের সিরিয়াল শেষ করে ভিতরে 4টি সিরিয়াল, যে কোনো একটি সিরিয়ালে লাইনে দাঁড়াতে হবে এবং সিরিয়াল অনুযায়ী আমাদের মিনি বাসে করে এখানে কোর্স সাফারি শুরু করতে হবে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মিনি বাসে করে আমাদের আজকের কোর্স সাফারি এখান থেকে শুরু করছি। তো কিছুটা যেতে না যেতে আমরা দেখা পেলাম এখানে অনেক জেব্রা এবং একটি জিরাফের। কিছুটা সামনে যাওয়ার পর আমরা আমাদের গাড়ির সামনে আরও কিছু জিব্রা দেখতে পেলাম এবং সেগুলো খুব কাছ থেকে দেখে খুবই ভালো লাগছিল। এখন আমরা প্রবেশ করছি আফ্রিকান সাফারি 2 এটার ভিতর। তো আফ্রিকান সাফারি 2-র ভিতর ঢুকে আমরা কিছু পাহাড়ি গরু দেখতে পেলাম এবং অন্য কিছু প্রজাতির হরিণ দেখতে পেলাম। এখন আমরা আরও কিছু সংখ্যক হরিণ এখানে দেখতে পেলাম একটি বদ্ধ খাঁচার ভিতরে। এখন আমাদের মূল আকর্ষণ সিংহ মামাকে দেখতে পেলাম, অবশ্য খুব কাছ থেকে আমরা তাদের দেখতে পেলাম। এরপরে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখব। তো সিংহ মামারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে খুব নীরবভাবে, কিন্তু আমাদের আক্রমণ করছে না। এরপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে ঢুকে পড়লাম। আমাদের আজকের প্রধান আকর্ষণ বাঘকে কাছ থেকে দেখা, কিন্তু ভাগ্যক্রমে আমরা বাঘকে কাছ থেকে দেখতে পাইনি। এখান থেকে বাঘ অনেকটাই দূরে রয়েছে। এটা আসলে যার যার ভাগ্যের উপর নির্ভর করবে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি খুব কাছ থেকেও দেখতে পারবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু অনেকটা দূরে। দর্শক, এখন হচ্ছে বাঘের খাওয়ার সময়, তাই তারা তাদের কাঙ্ক্ষিত যে স্থানে খাবার পাওয়া যায় ওইখানে রয়েছে। তো দর্শক, আজকের মতো আমাদের কোর্স সাফারি পর্ব এখানে শেষ। দর্শক, আমরা আমাদের কোর্স সাফারি পর্ব শেষ করলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। কোর্স সাফারি পর্ব কেমন, এইটা লাগাইছেন কি লিগা? আচ্ছা, মোটামুটি ভালো লাগছে। দেখ, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো বড় কথা হচ্ছে যে বাঘগুলো একটু দূরে ছিল, এইজন্য একটু মনটা একটু খারাপ আর কি। বাঘগুলো দূরে ছিল। আমাদের কোর্স সাফারি পর্ব শেষ, এখন আমরা বের হয়ে যাব। আচ্ছা ভাই, আসেন। কি ও মাই গড, ওয়াও! কি তত বেশি ভালো লাগে নাই, আর মজা লাগছে। তো দর্শক, কোর্স সাফারি পর্ব শেষ করে আমরা এখন চলে আসছি এখানে ব্রাজিলিয়ান মেকাও পাখি দেখার জন্য। তো এইখানে অনেক রং বেরঙের মেকাও পাখি রয়েছে। তো এগুলা দেখে খুবই মনটা উচ্ছ্বাসিত লাগছিল।
তো ওইখানে পাখি দেখার পর্ব শেষ করে আমরা এখন বিভিন্ন রকমের মাছ দেখার জন্য চলে আসলাম। এইখানে অনেকগুলো অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা রাখা হয়েছে, যেগুলো আপনি খুবই স্বাচ্ছন্দ্যতার সাথে দেখতে পারবেন। মোটামুটিভাবে আমাদের সাফারি ভ্রমণ আজকে এখানে শেষ, কারণ আসরের ওক্ত শেষ হয়ে যাচ্ছে, তাই আমি তেমন বেশি সময় নিয়ে এখানে আমরা সাফারি ভ্রমণটা করতে পারলাম না আর আপনাদেরও দেখাতে পারলাম না, তাই আমি আন্তরিক দুঃখিত। তবে যতটা দেখাইছি আশা করি আপনারা খুবই ভালো লাগছে ভিডিওটা। তো নেক্সট যদি কখনো আসি তাহলে সাফারি পার্কের সম্পূর্ণ পর্ব শেষ করবো এবং দেখাবো। আজকের মতো আমাদের সাফারি ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।